দেশের ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বিইআরসি আয়োজিত রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্বিতীয় দিনের গণশুনানিতে এই প্রতিবাদ জানানো হয়। মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হলে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২৯% বাড়বে। দেখুন আল নোমানের প্রতিবেদন। বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্বব্যাপী জ্বালানি মূল্যহার বৃদ্ধি এবং বিদ্যমান বাল্ক মূল্যহার ঘাটতি মেটাতে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো দেশীয় মূল্যহার বৃদ্ধির প্রস্তাব দেয়। জ্বালানি তেল, গ্যাস, কয়লা, ডলারের মূল্য বৃদ্ধিকেও দায়ী করে কোম্পানিগুলো। তবে এমন মূল্য বৃদ্ধির প্রস্তাবে তীব্র ক্ষোভ ও আপত্তি জানিয়েছেন দেশের শিল্প খাতের শীর্ষ উদ্যোক্তারা। সরকারকে উত্থাপন করতে পারি কিনা যা আগামী বাজেটের মধ্যে তারা নিয়ে আসুক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএমএ কমিশনের কাছে ৭ দফা সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি পেশ করে। আপনার সাব স্টেশন তৈরি করে তার পরবর্তীতে সেখান থেকে আপনি বিদ্যুৎ গ্রহণ করছি এই কোম্পানিগুলো। 132 কেবির গ্রাহকগুলো যারা নাকি রয়েছে আমরা তাদের মধ্যে সেখানে কোনো সিস্টেম লস নেই। 33 কেবি আপনি যেখান থেকে পাওয়ার সোর্স যেখানে আসে সেখান থেকে যদি আপনি স্টিল মিলে অর্থাৎ আমাদের শিল্প কারখানার দূরত্ব যতটুকু আসে সেটা এক্সপ্রেস লাইনের মাধ্যমে আমরা সেটা নিয়ে থাকি। সব পক্ষের যুক্তি তর্ক শেষে বিইআরসি চেয়ারম্যান বলেন, দাম বাড়ানোর প্রস্তাব আইনিভাবে পর্যালোচনা করা হবে। আজকের গণশুনানিতে বিভিন্ন পক্ষ কর্তৃক উপস্থাপিত মতামত, পর্যবেক্ষণ, তথ্য উপাত্ত ও দালিলিক বিষয়সমূহ আমরা বিবেচনা করব। এটা আমাদের রিপোর্টাররা লিখে নিয়েছেন এবং রেকর্ড হয়েছে। তবে প্রস্তাবিক দাম কার্যকর হলে জীবনযাত্রার মান তলানিতে ঠেকবে বলে শঙ্কা প্রকাশ করছেন সাধারণ গ্রাহকরা। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।